এটি বলে যীশুখ্রিস্ট ছিলেন ঈশ্বরের একজন বাণীবাহক। আপনি কি তাতে বিশ্বাস করেন? না, তিনি বাণীবাহকের চেয়েও বড়। তিনি শুধু একজন বাণীবাহক নন। আমার প্রভুকে বাণীবাহক বলা অপমানজনক। দাঁড়ান দাঁড়ান, কিন্তু আগে বলুন যে আপনি যা উদ্ধৃত করেছেন তা ভুল। স্যার, কিছু প্রমাণ করার জন্য আমরা কিছু প্রমাণ করব। আপনি মেনে নিন যে এটা ভুল, তারপর আমরা পরের প্রশ্নে যাব। আমি একমত নই। তার মানে আপনি যা বলেছেন সেটা যিশুর কথা নয়, তার মানে আপনি মানুষকে বোকা বানাচ্ছেন, ঠিক না ভুল? আপনিও একই কাজ করছেন। আপনি ভেবেছিলেন আমি জানি না, ঠিক? না স্যার, আমি এখানে জ্ঞান প্রদর্শন করতে আসিনি, আমি সত্য প্রদর্শন করতে এসেছি। এটা জ্ঞানের প্রশ্ন নয়, এটা বাইবেলের প্রশ্ন। আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, ঠিক? হ্যাঁ, আমি করি। আমি বিশ্বাস করি না এটা ঈশ্বরের বাণী। যদিও আপনি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী, আমি আপনার চেয়ে বাইবেল বেশি জানি, ঠিক? বাইবেল জানা এক জিনিস আর বাইবেলের ওহী বা উপলব্ধি পাওয়া আরেক জিনিস। কারণ আপনি জানেন, যখন যিশু এসেছিলেন তখন যারা তাকে চিনতে পারেনি তারা ছিল ধর্মীয় নেতারা। তারা বড় ভুল করেছিল। তারা জানতো না তিনি কে ছিলেন, কারণ তিনি গোপন ছিলেন। আর নিউ টেস্টামেন্টের কাজ। বোন, আপনি বাইবেলের এমন একটা জায়গা দেখান যেখানে কোনো স্পষ্টতা ছাড়া, ব্যর্থহীন বা একেবারে পরিষ্কার বক্তব্যে, যেখানে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক, নিজে বলেছেন আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। সহজ চ্যালেঞ্জ।